সিঙ্গারাটা যদিও মাঝে মাঝে খাওয়া হয়, কিন্তু চপটা একদমই আর খাওয়া হয়ে ওঠে না। সেই জন্য রানাঘাটে সেদিন চপ দেখে ভীষণ লোভ হচ্ছিল, তাই কটা চপ কিন্তু কিনেও নিয়েছি। চপটা যদিও খেতে দারুণ ছিল, কিন্তু জানো তো একদম আলু দিয়েছিল না। সেদিন আমার খুব রাগ হয়েছিল। চপ কিনে খেয়েছি, চপে যদি আলুই না থাকে তাহলে কেমন লাগে বলো? হ্যাঁ, কিন্তু আরেকবার বলছি, চপটা কিন্তু টেস্ট ছিল। আলুটা ছিল না মানে একদমই কম ছিল। তখন থেকে আমার টার্গেট ছিল আমি বেশি করে আলু দিয়ে চপ বানিয়ে বাড়িতেই খেয়ে নেবো। তো ফাইনালি আমি সেই চপটা আজকে বানাতে পেরেছি। এখন বাজে রাত 8টা। তো আমি সমস্ত কিছু বিকেল বেলায় জোগাড় করে রেখে দিয়েছি। আলুর তরকারিটা করে রেখেছিলাম, বেসনটা সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। তরকারিটা কেমন করে করলাম সেটা তোমাদের অন্য একদিন কোনোদিন আরেকবার করে তখন দেখিয়ে দেবো। তো আমি প্রথমবার করছি, সেই জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। জানো না কেমন হবে সেটা তো আমি আর বুঝতে পারছি না। আমি এটা প্রথমবার করছি। দেখো, গল্প করতে কিন্তু চপ কিন্তু আমার কটা ভাজা হয়ে গেছে। ওই যে বললাম রাগ হয়েছিল, আলু অল্প ছিল বলে, সেই জন্য কিন্তু আমি বেশ মোটা মোটা করে আলু গোল গোল করে দিয়েছিলাম, মানে গোল করে আবার চ্যাপটা করে দিয়েছি। হয়তো দোকানের মতো অত সুন্দর হবে না, কিন্তু বাড়িতে যেমন হয় সেরকমই হবে। তো দেখো, বেশ অনেকগুলো কিন্তু ভাজা হয়েও গেছে। ওদিকে জানো তোমাদের দাদা ভাই ঘর থেকে সমানে বলে যাচ্ছে ওকে চপ দিয়ে যাওয়ার জন্য, কিন্তু এগুলো তো ভাজতে একটু সময় লাগে বলো। সেই জন্য আমি একটু বললাম ওকে, দাঁড়াও একবারে ভেজে তারপরে তোমাকে দিয়ে আসছি। চলো তো এবার চপগুলোকে আস্তে আস্তে উল্টে দিই, না হলে যে ঠিকঠাক করে ভাজাই হবে না। দেখেছো তো বেশ কিন্তু ফুলেছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। খেতে কেমন হবে সেটা জানি না, কিন্তু আমার বেশি আনন্দ লাগছে যে দেখো চপগুলো দেখতে কিন্তু বেশ লাগছে। গল্প করতে করতে দেখো চপগুলো কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এবার চলো এক এক করে এগুলোকে সুন্দর করে তুলে নিই। বলো তো, যেটা মুচমুচে হয়, খাবার সোডা না কিছু একটা দেয়, সেটা কিন্তু আমার ঘরে ছিল না। সেই জন্য আমি ঘরে যা দিয়েই বানিয়ে নিয়েছি। আজকে যেহেতু নিরামিষ, তাই সম্পূর্ণ কিন্তু নিরামিষ ছিল। বলেই দিই কি কি দিয়েছি। একটু আদা দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু টমেটো, ফোড়ন, শুকনো লঙ্কা, আর আদা কি আগে বলে দিয়েছি? হ্যাঁ, আদাটা কিন্তু দিয়েছিলাম। আজকে যদি ভালো হয় আরো একদিন করব, ঠিক আছে? সেদিনকে পুরো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। দেখো, এক থালা কিন্তু চপ আমি ভেজে নিয়েছি। তো চলো এবার তোমাদের দাদা ভাইকে দিই। ও দাঁড়াও, আমাদেরকে দেখো একটা দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর ফুলেছে চপগুলো। এই 4টেই দেবো ওকে। চলো তো দেখি ও খেয়ে বলো কেমন হয়েছে। আস্তে আস্তে বাবা, গরম, একটু দেখে শুনে তো মুখে দাও না বাপু। বাইরে পড়ছে বৃষ্টি, আর তুমি এরকম গরম গরম চপ এনে আমাকে দিয়েছো। না খেয়ে থাকা যায় বলো? এই বলে এরকম গরম কে খাই গো, জিভটাই তো পুড়ে যাবে। আচ্ছা, অনেক হয়েছে, এবার বলে ফেলো তো যে কেমন হয়েছে, কম হয়েছে লবণ না বেশি হয়েছে না কি হয়েছে, তাড়াতাড়ি বলো। না না, সত্যিই খুব ভালো হয়েছে, কিন্তু আমার একটু ঝাল ঝাল হলে ভালো হতো। না গো, ঝালটা তো আমি বেশি দিতে পারবো না, যেহেতু বাবা মা ওদেরকেও দেবো, নিরামিষ তো, ওই জন্য ঝালটা কমই দিয়েছি। তাহলে চলো এবার আমি একটু খেয়ে দেখি। টাটা।